একদম লোতো দাও। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজ বহুদিন পর একটা ব্লগ করছি। মাঝে এতটাই ব্যস্তের মধ্যে দিয়ে সময়টা কেটেছে এবং শারীরিক কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। ইভেন এখনও যে খুব একটা ভালো আছে শরীর তেমনটাও নয়, যার কারণে কন্টিনিউ ভিডিওস আপলোড করতে পারছিলাম না। আমি মন থেকেই কিন্তু ভিডিওস আপলোড করতে চাই, কিন্তু হয়ে উঠছে না জানো। এখন থেকে আমি চেষ্টা করব সপ্তাহে একটি করে হলেও একটি ভিডিও আপলোড করার। আমরা এসেছি এখন আপিতা শপিং মলে। আমাদের বাড়ির খুব কাছেই এই শপিং মলটি। একটি বেড হিটার কিনবার জন্য একটা ডাবল সাইজের বেড হিটার পেয়েছি, যার প্রাইস এখানকার জাপানে ৬,০০০ ইয়েন পড়েছে। সত্যি বলতে একটি বেড হিটারের খুব প্রয়োজন ছিল। জাপানের প্রতিটা বাড়িতে ঘরের একটি হলেও এসি আর হিটার একসাথে থাকে। আমরা যেহেতু রুম শিফট করেছি, সে কারণে বেড হিটার আর রুম হিটার ওই রুমে না থাকার কারণে এই বেড হিটারের খুব প্রয়োজন। এই বেড হিটারটির দেখছি অনেক রকম অপশান আছে, যেমন যদি কখনো কেউ একা থাকে, সেই মানুষটি যে পাশে শুয়ে আছেন সেই পাশের হিটারটি অন করে নিতে পারবে। শুধু যে ডাবল বেড জুড়ে হিটারটি চলবে এমনটি নয়, এতে করে কারেন্টের বিলও অনেক কম আসবে। রুম হিটারটি আমরা পরে ডোঙ্কি শপিং মল থেকে কিনে নেব। ডোঙ্কি শপিং মলটি আপিতা শপিং মলের পাশেই। এই প্রথমবার জাপানে আমি এসেছি, 1 বছর হয়েছে, কিন্তু এই প্রথমবার বাসে চড়ব। বাসে চড়ে আমি আর দাদা দিদিকে আনতে যাব, দিদিকে আর পুচকোকে। এটি হচ্ছে শিয়াক্সোর সামনেই দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ড। ওই যে বাস দেখা যাচ্ছে। আজ শনিবার, বেলা এখন 11:54 বাজে। আমি মিনি বাস স্টপের কাছে যাচ্ছি। এই বাস স্টপটি শিয়াক্সোর সামনেই, এটি কিন্তু রোডের পাশে নয়। রোডের পাশেও বাস স্টপ আছে। আমি ভুল করে এই বাস স্টপের কাছে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু দাদা আমাকে ফোন করে বলল, বোন অন্য বাস যাবে। এখন আমরা রোডের পাশের বাস স্টপে দাঁড়িয়ে আছি। জাপানে সব কিছু এত টাইম মেনটেন করে চলে কি বলবো। ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে প্রতিটা মানুষ এবং সেই সাথে সমস্ত গাড়ি। জিজ্ঞাসা করো।駅に戻るかさっきの場所まで戻るしかない。320円。はい。আমরা ভুল করে ভুল বাসে উঠে পড়েছি। বাস চালককে দাদা জিজ্ঞাসা করে বলল যে এই বাসটি আমরা যে হসপিটালটিতে যাব সেই পাশ দিয়ে যাবে কিনা, কিন্তু বাস চালকটি বলল যে না, এই বাসটি যাবে না। কি আর করার, ভাড়া পরিশোধ করে বাস থেকে নেমে এখন হাঁটছি এ পথ দিয়ে। এখন লাস্ট অপশন ট্যাক্সি। 1682 এই নামে যদি কোনো গো ট্যাক্সি লেখা থাকবে, হ্যাঁ, আর 1682 হচ্ছে বাংলা। দেখলে আমায় বলবো, আমি পিছনটা একটু দেখে আসবো।
পিছনে মনে হয় না আসবে, আসলে তো সামনেই আসবে। হ্যাঁ ওইখানে আসছে। আমরা বোধহয় উল্টো সাইডে দাঁড়িয়েছিলাম। আমরা প্রথমে বাস ভুল করে উঠেছি অন্য রুটে। ও ঠিক আছে, এখন দাদা ট্যাক্সি ডেকেছে, ট্যাক্সিতে করে যাব। আর দিদিকে নিয়ে আর পুচকুকে নিয়ে আসবার সময় নাবিসান যাবে আনতে আমাদের। এই গাড়িটা, এই ট্যাক্সিটা住所が合ってたんですけど場所が間違った。いやでもそうか、ピンの立てる位置ちょうどここだったんで、でも見つけていただいたんでありがたいです。ここに書いてあるタクシー来ました。はい。で番号教えてください。はい。でここに書いてあるタクシー来ましたけど私見つからなかったからちょっと周りどっかあるかなと思って探してたら、なるほど。じゃあ本来の場所はもうちょっと違うところ。頭のところに道路のところで待ってた。そうなんですね。わずかにちょっとずれてたね。そうちょっとずれました。でもスマホ刺すかタッチか画面の案内に従い、どこからですか？はい、どうぞ大丈カード夫です。リーダーに読み取りを行ってください。カード読み込み中です。少々お待ち。下が領収書になります。ありがとうございます。ありがとうございます。ありがとうございます。もしかすると向こうから入る方とかもですね。それ自体に向こうから入る。ありがとうございました。 이건 나 뭔데? এই হসপিটালটিতে শনিবার আর রবিবার এই দুটো দিন ছুটি থাকে। যদি পেশেন্ট মানে খুব এমার্জেন্সি না হয় তাহলে কিন্তু ডক্টররা এখানে এসে দেখবেন না। আমি নিজেও এই হসপিটালটিতে ডক্টর দেখাই আমার পায়ের জন্য। কিছুদিন পর আমার পায়ের সার্জারি হবে এই হসপিটালটিতেই। এখনও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি নিতে হবে। আমরা এখন লিফটে করে দিদি আর পুচকুকে দেখতে যাচ্ছি। দিদি আর দাদার কোলজুড়ে আমাদের ছোট্ট কিউট আরুষ এসেছেন, দাদা আর দিদির ছেলে। ভিডিওটি আমি মানে মেন রুমে গিয়ে কিন্তু করতে পারবো না, এখানে ভিডিও করা একদমই অন্যায়, মানে এখানে ভিডিও করতে দেখলেই বারণ করে। তো যাই হোক, এখন আর ভিডিও কন্টিনিউ করছি না। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের নেক্সট ব্লগে। আমরা দিদির কাছে চলে এসেছি, তো দিদির কাছে এখন বসে একটু কিছুটা টাইম স্পেন্ড করে আরুষকে দেখতে যাব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।